রাঙামাটি রাজবন বিহারে বেনঘর ও সুতা কাটার মধ্য দিয়ে শুরু হয়েছে দুদিনব্যাপী ৪৯তম কঠিন চিবর দানোৎসব। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটির রাজবন বিহার থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কঠিন জীবন দান এই ব্যাপারে আপনার কাছে তাদের উৎসবের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের বিস্তারিত। আকাশ, আপনি যেমনটি বলছিলেন, রাঙামাটি রাজবন বিহারে আজকে ৪৯তম কঠিন চিবরদানের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। আজ বিকাল ৩টা নাগাদ কিন্তু এখানকার যে রাজবন বিহারের আবাসিক ভিক্ষু প্রধান রয়েছে প্রজ্ঞালঙ্কার মহাথেরো, তিনি কিন্তু এখানকার যে বেন ঘর রয়েছে সেটি উদ্বোধন করেছেন। এরপর পরই কিন্তু এখানকার যে বেন চরকি রয়েছে সেটি কিন্তু এখানকার একজন নারী উদ্যোক্তা, তিনি কিন্তু এই চরকির মাধ্যমে সুতা ঘুরিয়ে কিন্তু এই যে চরকি সেটি উদ্বোধন করেছে। এরপর থেকে কিন্তু এখানকার 10 উপজেলার যে উপাসিকা রয়েছে তারা কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন। তারা এখানে এবছর কিন্তু রাঙামাটি রাজবন বিহারের যে বেইন অনুষ্ঠানে সেখানে কিন্তু প্রায় 200 এর অধিক বেইন কিন্তু এখানে বসেছে। এই বেনের মধ্যে কিন্তু 200 বেনে প্রায় হাজার খানিক উপাসিকা কিন্তু এই যে কঠিন চিবরদান সেটি প্রস্তুতি নিচ্ছে। আপনারা, আমি যদি একটু দেখাতে চাই, আজ সারা রাতি কিন্তু তারা এখানে রাজবন বিহারে বেন বুনন করবেন। আর আমি একটু বিষয় জানিয়ে রাখতে চাই যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে অন্যতম দানের মধ্যে এই কঠিন চিবরদানটি অন্যতম দান। সেক্ষেত্রে তাদের জন্য এই দিনটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ দিন। আর আগামীকাল এই যে প্রস্তুতকৃত যে চিবরটি রয়েছে সেটি যে ভান্তেদের মাঝে দানের মাধ্যমে কিন্তু এই কঠিন চিবরদানটি তাদের আনুষ্ঠানিকতা শেষ হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই কঠিন চিবরদানকে ঘিরে এই রাজবন বিহারে পুরো রাজবন বিহারকে কিন্তু প্রশাসন এখানকার নিরাপত্তার সাথে নিরবিচ্ছিন্ন ভাবে এখানকার যে আইন শৃঙ্খলা মোতায়েন করেছে।